তিস্তা নদী, শ্যামাসুন্দরী খাল এবং উত্তরাঞ্চলের পরিবেশ প্রকৃতি রক্ষায় রংপুরে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২রা এপ্রিল বৃহস্পতিবার রংপুর টাউন হল মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েস এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে জানানো হয়, উত্তরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের সৌন্দর্য ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বর্তমান সরকার খাল খনন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করছেন বলে জানান রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে এই খাল খননকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উনি কিন্তু খাল খননের কার্যক্রমটিও কিন্তু ভিজিবল করেছেন এবং খাল খননের কার্যক্রমটিও কিন্তু উনি শুরু করেছেন। এই পরিবেশের এই বিষয়টির জন্য আমাদের এই অঞ্চলের যে তিস্তা মহাপরিকল্পনা যেটি আছে, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই তিস্তা কখনো আমাদের এই অঞ্চলের মানুষকে শুকিয়ে মারে, আবার কখনো বন্যার পানিতে ডুবিয়ে মারে। আমাদের শত শত একর জমি কৃষকদের কখনো ডুবে যায়, তারা ঠিকভাবে তাদের শস্য আবাদ করতে পারে না। এটি অত্যন্ত একটি আমাদের যে পার্শ্ববর্তী দেশ এই আন্তর্জাতিক নদীর যে আইন আছে, সেই আইনকে অমান্য করে আমাদের পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সা থেকে আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছি। তো এই পানির ন্যায্য হিস্সাকে একদিকে যেমন আমাদেরকে আদায় করার জন্য সোচ্চার থাকতে হবে, পাশাপাশি আমাদেরকে বিকল্প চিন্তাও কিন্তু করতে হবে যে যদি এই তিস্তা নিয়ে আমরা কীভাবে একটি মহাপরিকল্পনা করে আমাদের পরিবেশ রক্ষার জন্য বা আমাদের ওই অঞ্চলের জনপদকে সুরক্ষিত রাখার জন্য একটি টেকসই পরিকল্পনা আমরা করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমাদের এই বর্তমান সরকারের অনেক কাজ চলমান আছে। আশা করি কিছুদিনের মধ্যেই এই বিষয়গুলো ভিজিবল হবে, দৃশ্যমান হবে। গ্রিন ভয়েস রংপুর বিভাগের সমন্বয়ক রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি শাশ্বত ভট্টাচার্য এবং গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির সহ অনেকে। সম্মেলনে গ্রিন ভয়েসের রংপুর বিভাগের ৮ জেলা স্বেচ্ছাসেবীরা অংশ নেন এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।